কালেকটিভ নাউন সম্পর্কিত আমরা আজকে দুইটা গুরুত্বপূর্ণ রুল শিখব। যেই গুরুত্বপূর্ণ রুল থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ইনক্লুডিং বিসিএস, ব্যাংকস অ্যান্ড আদার এক্সামস প্রশ্ন চলে আসে, প্রায়ই প্রশ্ন আসে। সো এই দুইটা রুল আপনি যদি জানেন, কালেকটিভ নাউন আপনি যতটুকু জানেন তার থেকে আরেকটু আপনার জানাটা সমৃদ্ধ হবে অ্যান্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। সো আসুন আমরা রুল দুইটা সলভ করি। সো আমরা দেখি কালেকটিভ নাউন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু রুলস। আগে জানতে হবে কালেকটিভ নাউনটা কী জিনিস। সহজে মনে রাখবেন, কয়েকটা মিলে একটা যখন হবে সেটাই কালেকটিভ নাউন। কয়েকটা মিলে একটা, যেমন টিম, টিম একটা কালেকটিভ নাউন। TEAM, টিম একটা কালেকটিভ নাউন। এখানে দেওয়া আছে কিনা আমি জানি না। সো আমরা এই যে টিম, টিমে কি থাকে, টিমে আমাদের কিছু প্লেয়ার থাকে, কয়েকটা প্লেয়ার মিলেই কিন্তু একটা টিম। আবার যেমন ক্লাস দেখি আমরা, ক্লাস কয়েকটা স্টুডেন্টস মিলে, কিছু স্টুডেন্টস মিলে বা অনেক স্টুডেন্টস মিলে কিন্তু একটা ক্লাস। সো ক্লাস একটা কালেকটিভ নাউন। কমিটি, কয়েকজন মেম্বার মিলেই তো একটা কমিটি। ফ্যামিলি, ফ্যামিলি কি কয়েকজন পরিবারের সদস্য মিলেই তো একটা ফ্যামিলি। সো কয়েকজন মিলে বা কিছু মিলে যখন একটা হয় সেটার নামই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে, সো আমরা রুল দুইটা দেখি। প্রথম রুলটা হচ্ছে প্লুরাল কালেকটিভ। ঠিক আছে, আমরা সাধারণত জানি কালেকটিভগুলো কি সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। যেমন ফ্যামিলি, 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 ফ্যামিলিকে চিন্তা করলে কি এটা সিঙ্গুলার। বাট এরকম এখানে যতগুলো আছে, ক্রাউড, এটাকে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। হার্ট সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়। বাট এই যে কিছু কালেকটিভ নাউন আছে, কালেকটিভ নাউনের ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়, কিন্তু এই কয়েকটা নাম মুখস্থ রাখবেন। ক্যাটল, পুলিশ, পিপল, পোলট্রি, ভার্মিন, এই শব্দগুলোর ভার্ব প্লুরাল হয়। ইউজুয়ালি কালেকটিভ নাউনকে আপনি সিঙ্গুলার দিবেন, ইউজুয়ালি সিঙ্গুলার দিবেন। বাট এই কয়েকটা ওয়ার্ড একটু ব্যতিক্রম, এই জন্য লিখে দেওয়া হয়েছে ক্যাটল, পুলিশ, পিপল, পোলট্রি, ভার্মিন, এগুলোর ভার্বগুলো আপনাকে প্লুরাল করে দিতে হবে। ওকে, যেমন ক্যাটল আর গ্রেজিং, ইজ গ্রেজিং কিন্তু দেওয়া যাবে না। আর পাস্ট হলে কি আমরা দিতাম, ওয়ার গ্রেজিং। এবার আমরা দেখি দ্য পুলিশ আর লুকিং। দ্য পুলিশ কিন্তু সিঙ্গুলার মনে হচ্ছে, বাট এটাকে কি একটু আগেই বলেছে প্লুরাল করতে হবে। সো দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। এখানে একটা জিনিস বলে রাখি, লুক ইনটু মানে কিন্তু তদন্ত করা, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব, প্রায়ই পরীক্ষায় আসে। সো আমরা বুঝলাম এগো একটা ওয়ার্ডের পর কি ভার্বটা প্লুরাল করে দিতে হয়। আরেকটা কালেকটিভ নাউনের রুল আছে যেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, নাউন অফ মাল্টিটিউড। কালেকটিভ নাউন মানে আমরা জানি অনেকজন মিলে একসাথে যখন একটা কিছু হয় তখন সেটা কালেকটিভ নাউন, কিন্তু অনেক সময় এগুলো কি ভেঙে যায়, আলাদা হয়ে যায়, তখন ওইটার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। যেমন কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে একত্রে না বুঝে প্রত্যেককে আলাদাভাবে বুঝায়। বিভাজন সৃষ্টি হয়ে গেছে, টিম ডিভাইড হয়ে গেছে। ধরেন একটা টিমে 10 জন মেম্বার ছিল, ডিভাইড হয়ে গেছে, দুইটা টিম হয়ে গেছে, তখন কি আর সিঙ্গুলার থাকবে? মেম্বারগুলো তো ডিভাইড হয়ে গেছে, তখন কি ওটাকে আমরা প্লুরাল করব। এই জন্যই বলা হচ্ছে তখন আলাদাভাবে বুঝায়, তখন তাদের বলা হয় নাউন অফ মাল্টিটিউড। আর ওই নাউন অফ মাল্টিটিউডের ভার্ব সাধারণত কি হয়, প্লুরাল হয়ে যায়। তার মানে কালেকটিভ নাউন যখন নাউন অফ মাল্টিটিউড হিসেবে কাজ করবে বা ডিভাইড হয়ে যাবে, আলাদা করে বুঝাবে, তখন সেটার ভার্ব কি প্লুরাল করে দিব আমরা। ওকে, একটা এক্সাম্পল দেখি আমরা। যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। জুরি মানে নির্ণায়ক বর্গ, তারা কি তাদের অপিনিয়নের ভিত্তিতে তারা কি ডিভাইড হয়ে গিয়েছিল। তার মানে এখন তো পুরোটা মিলে একটা টিমের মতো নাই, তারা তো ডিভাইড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার কারণে কি আমরা ওয়াজ বা ইজ না বসিয়ে কি ওয়ার বসিয়েছি, অথবা আর বসাবো আমরা, মানে প্লুরাল করে দিব। আমরা রিয়েল কয়েকটা এক্সাম্পল দেখি যেগুলো বিশেষ সহ বিভিন্ন পরীক্ষায় আসছিল, সেগুলো আমরা এখন সলভ করব। সো আমরা একটু দেখি। ওকে, প্রথম পাঁচটা প্রশ্ন আমরা সলভ করি। প্রথম কোয়েশ্চেন, ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। দ্য পুলিশ ইনফর্মড ইয়েস্টারডে। সো পুলিশ যেহেতু আছে, আমরা দেখেছিলাম পুলিশের পর কি ভার্ব প্লুরাল দিতে হয়। সো সিঙ্গুলার ইজ হবে না, আর হতে পারে। ওয়াজ সিঙ্গুলার হবে না, ওয়ার প্লুরাল এটা হতে পারে। এখন আমরা যদি বাক্যটা ভালোভাবে পড়ি, দ্য পুলিশ ইনফর্মড ইয়েস্টারডে, ইয়েস্টারডে লেখা আছে, ইয়েস্টারডে মানে কি গতকাল। গতকাল যেহেতু আছে আমরা এটাকে কি প্লুরাল দিব, গতকাল যেহেতু আছে আমরা কি ওয়ার দিব। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এ চলে যাব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোয়েশ্চেন এ অপশনে ক্যাটেল ইজ গ্রেজিং, সবগুলোতে যদি আমরা দেখি ক্যাটেল নামে একটা ওয়ার্ড আছে। ক্যাটেল একটু আগে দেখেছি, পুলিশ, ক্যাটেল, ভার্মিন, পোলট্রি, এগুলো কি ভার্ব প্লুরাল হয়ে যায়। সো এখানে সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে, সো এটা নেওয়া যাচ্ছে না। আবার প্লুরাল আছে, প্লুরাল আছে, প্লুরাল আছে, তার মানে এগুলা নেওয়া যেতে পারে। আমরা দেখি ক্যাটেল থেকে এখানে ক্যাটেলস হয়ে গেছে, ক্যাটেলস, ক্যাটেলের প্লুরাল কিন্তু ক্যাটেলস হয় না, সো আমরা এটা নিব না। ঠিক আছে, সো এবার আমরা দেখি ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটেল ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড।
ঠিক আছে, সাধারণভাবে আমরা একটা সেন্টেন্সকে কি প্রেজেন্ট করি, আমরা সাধারণভাবে কোনো কিছু বলা না থাকলে আমরা সাধারণত এটাকে কি প্রেজেন্ট করি। সো এটাকে যদিও বাক্যটা রাইট কিন্তু এইখানে নেওয়া যাচ্ছে না, কারণ সাধারণভাবে একটা সেন্টেন্স থাকলে সেটাকে প্রেজেন্ট করতে হয়। ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, সো এটা হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য কমিটি আনএবল টু অ্যাগ্রি অন দিস কোয়েশ্চেন। কমিটি সাধারণত সিঙ্গুলার হয়, কিন্তু বলা হচ্ছে কমিটিটা কি অ্যাগ্রি মানে আনএবল টু অ্যাগ্রি অন দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাতে সবাই অ্যাগ্রি করতে পারেনি, যেহেতু অ্যাগ্রি করতে পারেনি তারা কিন্তু আলাদা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। যেহেতু ডিভাইড হয়ে গেছে এটার নাম নাউন অফ মাল্টিটিউড, আর নাউন অফ মাল্টিটিউডের আমরা জানি ভার্ব কি প্লুরাল করে দিতে হয়। সো প্রথমটাতে ইজ আছে, সো অ্যান্সার এটা হবে না, ওয়াস হবে না, ওয়ার হতে পারে, নান অফ দিস না, এটাই অ্যান্সার আমাদের সি নাম্বার, ওয়ার প্লুরাল করে দিলাম আর কি। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি, চুজ দ্য কারেক্ট আনসার। ওকে, আমাদের এ নাম্বার অপশন হচ্ছে দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস। ওকে, জুরিরা কি তাদের নিজেদের মধ্যে আর্গু করতেছিল, আর্গু যেহেতু করছিল তারা কি ডিভাইড হয়ে গেছে। যদি তারা একমত থাকতো কোনো বিষয় তাহলে তো আর্গু করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু আর্গু করছিল তার মানে কি তারা ডিভাইড হয়ে গেছে, তার মানে প্লুরাল লাগবে আমাদের। সো আর আর্গুইং এটা হতে পারে। হ্যাজ আমরা জানি সিঙ্গুলারে বসে, সো হ্যাজ এটা আমরা নিচ্ছি না। ইজ আর্গিউং, ইজও সিঙ্গুলার, সো এটা আমরা নিচ্ছি না। হ্যাজ আর্গিউং এটাও আমরা নিচ্ছি না, হ্যাজ সিঙ্গুলার। আবার হ্যাজের পর তো আইএনজি হয় না, হ্যাজের পর কি ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল বসে। সো আমাদের রাইট অ্যান্সার কিন্তু 4 নাম্বার। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5 দেখব, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা দেখবো আমরা। সো আমরা দেখি দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে, জুরিটা তার রায় আজকে দিচ্ছে, মানে জুরি মানে কি নির্ণায়ক বর্গ, কয়েকজন জজ মিলে যখন রায় দেয় সেটাকে জুরি বলা হয়। সো এটা হতে পারে, যেহেতু তারা ডিভাইড হয় না একসাথেই আছে, সো সিঙ্গুলার করতে হবে, আমরা সিঙ্গুলার দিলাম ইজ গিভিং। ওকে, দ্য জুরিস আর, জুরিস তো এখানে প্লুরাল হয়ে গেছে, যেহেতু প্লুরাল হয়ে গেছে আমরা তো ইজ না দিয়ে আর দেওয়ার লাগতো, সো এখানেও অ্যান্সারটা নেওয়া যাচ্ছে না। বি নাম্বার, দ্য জুরি আর গিভিং, দ্য জুরি তো সিঙ্গুলার, এখানে তো আর হওয়ার প্রশ্নই আসে না, সো এটা রং। দ্য জুরিস আর গিভিং ইটস ভার্ডিক্ট, জুরিস তো প্লুরাল হয়ে গেছে, সো ইটস তো সিঙ্গুলার, সো এটাও নেওয়া যায় না। তাহলে আমাদের কি অ্যান্সার হবে, দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে। 5 নাম্বারটা আমাদের, 5 নাম্বার এ হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তাহলে আজকে আমাদের এতটুকু, আশা করি এই রুল দুইটা আপনারা মনে রাখবেন অ্যান্ড দেখবেন যে অনেক পরীক্ষাতেই কিন্তু চলে আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।